আজকে বানাবো কচুরিপানা ফুলের পকোড়া। এই জন্য মা আর বোন কচুরিপানার ফুল আনতে চলে গেল। এই দেখো জায়গাটা কি সুন্দর না? একটা কাকি এই ফুলগুলো তুলে দিল। এখন আমি পকোড়া বানানো শুরু করব। আর এই সময় দিয়া আর দীপায়ন আমাদের বাড়িতে এলো। ওরা আমাকে এই পকোড়াগুলো বানানোর জন্য সাহায্য করতে চায়। আমি বললাম ঠিক আছে, চলো এবার বানানোর পালা। এই দেখো প্রথমেই আমি কিছু মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে বেটে নিলাম। আর এদিকে দিয়া একটা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কাকে ভালো করে কেটে কুচি কুচি করে নিল। এবারে একটা বোলের ভিতরে প্রথমেই ওই মুসুর ডাল বাটাটা দিয়ে এরপর ওই কচুরিপানার ফুলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিল। এরপর দিল কুচো করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছে নুন আর হলুদ। এই দেখো তোমরা তো দেখতেই পারছো দিয়া কি সুন্দর এগুলোকে মিক্সড করে নিচ্ছে। আর এদিকে দীপায়ন কিছু জ্বালানি নিয়ে আসলো উনুনটা জ্বালানোর জন্য। আর এখানে দিয়া কড়াইটা দিয়ে দিল উনুনের উপরে। এবার কড়াটা গরম হয়ে গেলে দীপায়ন কড়াতে দিয়ে দিল সাদা তেল। এবারে তেলটা গরম হয়ে গেলে ওই ব্যাটারটা তেলের উপরে আমি এক এক করে সবকটা ছেড়ে দিলাম। এবারে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে তৈরি হয়ে গেল আমাদের কচুরিপানা ফুলের পকোড়া। এবারে সবাইকে সার্ভ করার আগে দিয়া বলল একটু সস দিয়ে খেলে ভালো লাগে। এই জন্য সবাই মিলে আমরা সস দিয়ে পকোড়াগুলোকে খেলাম। দেখো সবার রিয়াকশন দেখে তো বুঝতেই পারছো পকোড়াগুলো খেতে কতটা টেস্ট হয়েছে। যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের নাম লিখে জানিও।